এসডিওর পারমিশন লেটার অ্যাপ্লিকেশন করার জন্য 3টে ডকুমেন্টসের প্রয়োজন হয়। অঞ্চল থেকে আপনারা ধাত্রী সার্টিফিকেট বা নো অবজেকশন সার্টিফিকেট নেবেন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাদের একটা টেম্পোরারি জন্ম সার্টিফিকেট, যেরকম এটা দেখতে পাচ্ছেন অঞ্চল থেকে দেওয়া টেম্পোরারি বার্থ সার্টিফিকেট, এই বার্থ সার্টিফিকেট। এবং আরেকটি হলো গ্রামের 5 জন ব্যক্তির লোকাল ডিক্লারেশন ফর্ম, যেটাতে 5 জন ব্যক্তির নাম থাকবে, সই স্বাক্ষর থাকবে এবং ভোটার কার্ডের নাম্বার থাকবে। এটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে, বাংলা ইংরেজিতে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে ফিল আপ করে প্রধানের কাছে নিয়ে যাবেন। সেখানে আপনারা পেয়ে যাবেন ধাত্রী সার্টিফিকেট বা অন্য অবজেকশন সার্টিফিকেট এবং টেম্পোরারি একটা বার্থ সার্টিফিকেট। এই এসডিওর ফর্মটা অ্যাপ্লিকেশন করার পর আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু বিডিও অফিসে আপনাদেরকে যেতে হবে এবং ওনারা ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের পরেই কিন্তু আপনাদের এই এসডিওর পারমিশন কপিটা অ্যাপ্রুভ করবেন। ছোট্ট একটি ফর্ম ফিল আপ, আপনারা ফর্ম ফিল আপটা দেখে নিন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটা প্রত্যেকেই চেনেন এবং এই ওয়েবসাইটে আসার পর ডান দিকে আমরা লক্ষ্য করব, দেখতেই পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ যে অপশানটি আছে, এখানে লগ ইন করতে হবে। যদি আপনাদের আইডি না থাকে তাহলে আপনারা সাইন আপ করে নেবেন। এখানে আমি লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইউজার নেম চেয়ে নেওয়া হচ্ছে। তাহলে এখানে ইউজার নেম যে চেয়ে নেওয়া হচ্ছে তাহলে কি দেবো, এখানে দেখুন একটু শর্টকাট করা আছে, যেমন মোবাইল নাম্বার ওটিপি দ্বারাই কিন্তু আপনি লগ ইন হতে হবে, কোনো ইউজার আইডির প্রয়োজন হবে না, ইউজার নেম পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। তো যদি না থাকে তাহলে কি করবেন, নিচের দিকে আপনারা লক্ষ্য করছেন এখানে দেখুন নিউ ইউজার, এই যে রেজিস্টার, এখানে এই রেজিস্টার করা খুবই সোজা, সিম্পল একটা জিনিস। শুধুমাত্র নাম, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, একটি ওটিপি আসবে, তাহলে আপনারা রেজিস্টার করে নিতে পারবেন আপনাদের নাম। এটা শুধুমাত্র নাম এবং মোবাইল নাম্বার রেজিস্টার, অন্য কিছু না, এই ওয়েবসাইটটা লগ ইন করার জন্য। তো এখানে আমার আইডি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে দেখুন যে ক্যাপচার কোডটি আছে, সেই ক্যাপচার কোডটি আমি এখানে এন্টার করে আমি নিচে দেখুন সাইন ইনে ক্লিক করব। যখনই সাইন ইনে আমি ক্লিক করব, আমার ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমাকে এখানে এন্টার করে সাবমিটে ক্লিক করতে হবে। ওটিপিটা দেওয়ার পর আমি যখনই সাবমিটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমি সরাসরি কিন্তু লগ ইন হয়ে গেছি। এইখানে আপনাদেরকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি দেখিয়ে দিই, আমি এই মাসে 3টে অ্যাপ্লিকেশন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 2টো অ্যাপ্লিকেশন কিন্তু পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, মানে আপনার যেটা আমি করে দেখাতে চাইছি সেটাই কিন্তু আমার দুটো অ্যাপ্লিকেশন হয়ে আছে এবং এগুলো ইন প্রোগ্রেস হয়ে আছে। তার উপরে দেখতে পাচ্ছেন একটা ইনকাম সার্টিফিকেট বানিয়েছিলাম, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এগুলা কিন্তু 6 মাসে আমি বানিয়েছিলাম, দেখুন 6 মাসের একটা 7-এ, একটা 18 তারিখ, কিন্তু আমি 7 মাসের 2 তারিখে বানিয়েছি। দেখুন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট খুব সোজা, বেশি ভেরিফিকেশন হয় না। তো ডিলে বার্থ রেজিস্ট্রেশনের যে এসডিওর পারমিশন, এটা কিন্তু খুব একটা ভাইটাল ডকুমেন্টস, যেটা ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য মেন 1 নম্বর যে সার্টিফিকেট সেটি হলো এই সার্টিফিকেট। তো এই ইন প্রোগ্রেস কেন আছে এটাও আপনাদেরকে বলবো, আগে আমি ফর্ম ফিল আপটা আপনাদেরকে দেখিয়ে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদেরকে আমি লাইভ ভিডিও দেখিয়ে থাকি, যেহেতু আমার অনলাইন সেন্টার আছে, এরকম অনেক অ্যাপ্লিকেশন আমাকে করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে এটাতে আপনারা মোবাইলেও করতে পারবেন। দেখুন ই ডিস্ট্রিক্ট যখন আমি লগ ইন হয়ে গেলাম, তখন এখানে যে 3টে বার আছে, এখানে আমি যখনই ক্লিক করব দেখুন সার্ভিসের অপশান আছে। আমি সার্ভিসে যখনই ক্লিক করব দেখুন অনেকগুলো অপশান তার মধ্যে থেকে চলে এসছে। আমি 2 নম্বর সার্টিফিকেটে ক্লিক করব এবং এইখানে আমি চুজ করব আমাকে কোনটা অ্যাপ্লাই করতে হবে। এখানে সব ধরনের সার্টিফিকেট আছে, তার মধ্যে থেকে দেখুন পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, এটা আমি সিলেক্ট করব। আপনারা নিচে দেখুন যে অ্যাকসেপ্টের অপশানটি আছে, এই অ্যাকসেপ্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে প্রথমে বলে দিই, এখানে অ্যাপ্লিক্যান্ট বেসিক ডিটেলস, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন, এবারে বাচ্চারা তো আর অ্যাপ্লিকেশন করতে পারেন না, সেই জন্য ওনার বাবা অ্যাপ্লিকেশন করে থাকেন, সেই জন্য ওনার যিনি এসছেন ওনার বাবা অ্যাপ্লিকেশন করতে আসছেন। এখানে বাবার নামটা দেবো, বাচ্চার বাবার নামটা দিয়ে দিলাম। এরপরে ডেট অফ বার্থ এখানে আমি দেবো, বাচ্চার বাবার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। কি মেল না ফিমেল এটা আপনারা সিলেক্ট করবেন। মেল ফিমেল সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে, আপনারা আপনাদের এখানে মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফাই আপনাদেরকে করতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে দেখুন ভেরিফাইয়ের অপশান আছে, এখানে যখন আমি ভেরিফাইতে ক্লিক করব, যেই মোবাইল নাম্বারটা আপনারা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এন্টার করতে হবে। ওটিপিটা দেওয়ার পর আমি এখানে ভ্যালিডেটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন ভ্যালিডেট হয়ে গেছে। এরপর পাশে দেখুন আধার নম্বর চেয়েছে, যদি আধার নম্বর বাচ্চার থাকে তো ভালো, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই।
এরপর আমি হচ্ছে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এইখানে খুব ইম্পর্ট্যান্ট একটি অপশান, যেটি হলো প্লেস অফ বার্থ। কারণ বন্ধুরা দেখুন, আমি যার অ্যাপ্লিকেশন করছি তার কিন্তু হসপিটালেই জন্ম আমাদের মেদিনীপুরে, কিন্তু 2019 সাল থেকে অনলাইন চালু হয়েছে। যেই সময় চালু হয়েছে সেই সময় এই বাচ্চা জন্মগ্রহণ করেনি, তো তার আগেই জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য এনার অ্যাপ্লিকেশন হয়নি। ওনার মা হসপিটালে যেতে চাইছেন না, মিউনিসিপ্যালিটিতে যেতে চাইছেন না, ছুটতে চাইছেন না, সেই জন্য অনলাইন থেকেই করতে চাইছেন। যেহেতু আমার বাড়ির সামনেই ওনার বাড়ি, তো ওনার হসপিটাল, এখানে আমি হসপিটাল সিলেক্ট করব এবং প্লেস হসপিটালের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু আমাকে এখানে দিতে হবে, যেহেতু হসপিটালে জন্মগ্রহণ করেছেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এবারে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলসটা আপনারা এখানে দিয়ে দিতে হবে। যেহেতু মেয়ে সেই জন্য মিস MS, এবং এখানে বাচ্চার নাম আমাকে দিয়ে দিতে হবে। বাচ্চার নামটি দেওয়ার পর এখানে বাচ্চার ডেট অফ বার্থটি দিয়ে দেবো। বাচ্চার ডেট অফ বার্থ এখানে 10 মাসের 24 তারিখ। এখানে বাচ্চার ডেট অফ বার্থটা দেওয়ার পরে এখানে টাইম চেয়ে নেওয়া হচ্ছে, আপনারা এখানে টাইমটা দিয়ে দেবেন, টাইম এখানে। এরপরে এখানে ফিমেল এবং বাচ্চা হওয়ার সময় ওজন কত ছিল সেটা আপনারা ফর্মে কত লিখেছেন সেটা আপনারা ফর্ম যে 1, সে 1-এ কত লিখেছেন সেটা আপনাদেরকে কিন্তু এখানে লিখতে হবে। সে কত কেজি এটা আপনারা টাইপ করে দিলেন। এরপরে দেখুন ডিটেলস অফ ফাদার্স ডিটেলসে যে উপরে আপনারা বেসিক অ্যাপ্লিক্যান্ট দিয়েছিলেন সেখানে বাবার নাম, ওটা বাবার নামটা এখানে ইয়েস করে দেবেন। সেভ অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, মানে যে অ্যাপ্লিকেশন করছে তার এখানে ইয়েস করলে যে অ্যাপ্লিক্যান্ট করছে ওটাই বাবা, সেই জন্য এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, আপনাদেরকে টাইপ করতে হলো না। এখানে পড়াশুনো এখানে বলা আছে, এখানে ওনার বাবা 8 পাস, সেই জন্য আমি 8 পাস দিয়ে দিলাম। অকুপেশন মানে কাল্টিভেশন, চাষবাস করেন, সেই জন্য আমি কাল্টিভেশন এখানে দিয়ে দিলাম। এরপরে বাবার আধার নম্বর এবং রিলিজান এখানে হিন্দু হয়ে গেল। এরপরে বেসিক ডিটেলস, এবারে যে মায়ের বেসিক ডিটেলস সেই ডিটেলসটা এবারে এখানে আমাকে দিতে হবে, সেই জন্য এখানে MRS সিলেক্ট করব এবং এখানে মায়ের নাম আমি দিয়ে দেবো। মায়ের নামটি দেওয়ার পর মায়ের এখানে এডুকেশন চেয়ে নেওয়া হচ্ছে, এখানে মাধ্যমিক পাস, সেই জন্য আমি এখানে শুধুমাত্র MD দিয়ে দিলাম। MD দেওয়ার পর এখানে মা হাউসওয়াইফ সিলেক্ট করার পর মায়ের রিলিজন হিন্দু এবং মায়ের আধার নম্বর চেয়ে নেওয়া হচ্ছে, চাইলে আপনারা দিয়ে দেবেন, এখানে কোনো স্টার মার্ক নেই। এখানে মায়ের আধার নম্বরটা দেওয়ার পর এখানে বলা আছে বিয়ের সময় মায়ের বয়স কত ছিল। বিয়ের সময় মায়ের বয়স ছিল 18 বছর এবং বাচ্চা হওয়ার সময় কত বয়স ছিল, তো বাচ্চা হওয়ার সময় 19 নয় 20 বছর বয়স ছিল। এরপর এখানে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এবার দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস অফ পেরেন্ট, তো পেরেন্টের যে প্লেস অফ বার্থ সেটা তো হসপিটালে দিয়েছি, সেই জন্য ওটা নয়, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, নট সেম লিখে এরপরে এখানে বাচ্চার যে বাবা মার জন্মস্থান বাবার, সেই বাবার অ্যাড্রেসটা এখানে আমি টাইপ করে দেবো। এখানে পুরো অ্যাড্রেস আপনাদের নেওয়া হচ্ছে, আপনাদেরকে শুধু সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল পিনকোড দেওয়ার সাথে সাথে কান্ট্রি এবং স্টেট অটোমেটিক সিলেক্ট হলো, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হলো, সাব ডিভিশন এবং রুরাল না আরবান, গ্রাম না শহর, আমার রুরাল সেই জন্য দিয়ে দিলাম। এরপরে ব্লক সিলেক্ট করব, এখানে ব্লক সিলেক্ট করার পর এবারে কোন ব্লক, আমাদের মেদিনীপুর ব্লক, মেদিনীপুর দিয়ে দিলাম। এবারে এখানে গ্রামের নামটা সিলেক্ট করতে হবে, এখানে ভিলেজ বা ওয়ার্ড, এখানে ভিলেজটা আমরাকে সিলেক্ট করতে হবে। তারপরে আছে পোস্ট অফিস, তারপরে আছে পুলিশ স্টেশনটা দেওয়ার পরে আমি নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর প্রেজেন্ট অ্যাড্রেস সেম, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটাই প্রেজেন্ট অ্যাড্রেস, সেই জন্য আমি এখানে সেম করে দিলাম। আবার উপরে যাব, এরপরে অ্যাড্রেস অফ পেরেন্টস, মানে বাচ্চা জন্মের সময় কি ওই অ্যাড্রেসেই ছিল, হ্যাঁ একদম প্রেজেন্ট অ্যাড্রেসেই ছিল, সেই জন্য আমি ওখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে একবার চেয়ে নেওয়া হচ্ছে অপশন যে
জন্ম কোথায় হয়েছিল আরও একবার চেয়ে নেওয়া হচ্ছে। আমি হসপিটাল সিলেক্ট করলাম এবং প্লেস অফ বার্থ চেয়ে নেওয়া হচ্ছে, সেই জন্য এই দেখুন মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা আমি এখানে দিয়ে দিলাম। পুরো অ্যাড্রেসটাই দেওয়া আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন পুরো অ্যাড্রেস ফিল আপ আছে। এরপরে রেসিডেন্স অফ মাদার, জন্মের সময়, সেই জন্য পার্মানেন্ট অ্যাড্রেস আর ওটা একই ছিল। এবং এখানে গ্রামের নামটা আমি এখানে দিয়ে দেবো। এখানে ভিলেজ নেম চেয়েছে এবং পাশে দেখুন টাউন নেম চেয়েছে। টাউন আমাদের এখানে মেদিনীপুরেই আছে, সেই জন্য মেদিনীপুর দিয়ে দিলাম। এরপরে আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন পুরো অ্যাড্রেস অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, আপনারা উপরেই সিলেক্ট করেছেন, সেই জন্য সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আপনারা 5 জন যে ব্যক্তির নাম লিখে রেখেছেন সেইখানে আপনারা এখানে কিন্তু পরপর নামগুলো এবং অ্যাড্রেসগুলো ফিল করে দেবেন। তো আমি তাড়াতাড়ি করে ফিল করে নিচ্ছি। দেখুন 5 জন ব্যক্তির নাম এবং পাশে ঠিকানাটা দিয়ে দিলাম, গ্রামের নামটাই শুধুমাত্র দিয়ে দিলাম। এখানে দেখুন এগুলো স্টার মার্ক দেওয়া নেই, সেই জন্য এখানে যেহেতু নর্মালে হয়েছে। এবং 2 নম্বর অপশান দেখুন টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, এখানে কোথায় হয়েছে, ইনস্টিটিউট, গভর্নমেন্ট ইনস্টিটিউটে হয়েছে। এবং কত সপ্তাহ, বাচ্চা হওয়ার জন্য 39 সপ্তাহ বা 40 সপ্তাহ টাইম লাগে, 40 সপ্তাহ দিয়ে দিলাম। এরপরে বাঁ দিকে আপনারা লক্ষ্য করবেন, বাঁ দিকে আপনারা যখন এই অবস্থাতে চলে আসবেন সাবমিট হবে না, তার কারণ বাঁ দিকে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের প্রয়োজন। সাপোর্টিং ডকুমেন্টসের জন্য আপনারা এই সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করব। দেখুন ডকুমেন্টসে আসার পরে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, দেখুন আদার্স রিলেভেন্ট ডকুমেন্টস যেটা আছে, এই আদার্স রিলেভেন্ট ডকুমেন্টস আমি এখন আমার অ্যাপ্লিকেশনটা আলাদা, সেজন্য যেহেতু হসপিটালে জন্ম হয়েছে সেজন্য মায়ের আমি আধার কার্ডটা এখানে আপলোড করব। কিন্তু আপনাদের যদি বয়স বেশি হয়ে থাকে, বাড়িতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আদার্স ডকুমেন্টস যেমন ধাত্রী সার্টিফিকেট অঞ্চলের বা আপনাদের নো অবজেকশন সার্টিফিকেট অঞ্চলের বা আপনাদের কোর্টে এ ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট কপি আপনারা এখানে দিতে পারেন। এরপর এটা ভালো করে বুঝুন, এই অপশানটা আদার্স অপশানটা কিন্তু আদার্স বলে ছেড়ে দেবেন না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তো আদার্সে আপনাদের এই ডকুমেন্টসগুলোর মধ্যে একটা আপলোড করতে হবে। তো আমার যেহেতু বাচ্চার মায়ের আধার কার্ড দেবো, যেহেতু হসপিটালেই জন্ম, সেই জন্য আমি আধার কার্ডটা দিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে বার্থ সার্টিফিকেট চেয়ে নেওয়া হচ্ছে। বার্থ সার্টিফিকেট যেহেতু আছে, হসপিটাল থেকে দেওয়া হয়েছিল, হাতে লেখা বার্থ সার্টিফিকেট আপনাদেরকে আগেই দেখিয়েছি। এবং নিচে দেখুন ভেরিফিকেশন সার্টিফিকেট ফর প্রধান চেয়ারম্যান, এই প্রধান বা হসপিটালের ডক্টর যে ইনস্টিটিউটের ডিসচার্জ কাগজ বা অ্যাফিডেভিট কপি দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এগুলোর মধ্যে একটা দেবেন। বন্ধুরা আপনারা ভালো করে দেখবেন, আপনারা স্কিপ করে দেন, ভালো করে দেখেন না, ওই জন্য বুঝতে পারেন না। তো এখানে দেখুন বার্থ সার্টিফিকেট আমি সিলেক্ট করব। বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পর এরপরে দেখুন বার্থ সার্টিফিকেট আমার আছে এখানে। তো এখানে দেখুন ফাইল বিগেস্ট ম্যাক্সিমাম সাইজ, এখানে 200 কেবির মধ্যে চেয়েছে, সেজন্য আমি ফটোশপ থেকে আবার একে ছোটো করার চেষ্টা করব। আপনারা মোবাইল থেকে খুব সহজেই ছোট করতে পারবেন, মোবাইলে তো অতি সহজেই ছোট হয়ে যায়। এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আমি বার্থ সার্টিফিকেটটাকে আপলোড করে দেবো 200 কেবির মধ্যে। আপনারা ভালো করে মনে রাখবেন 200 কেবির মধ্যে। এরপরে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন 5 লোকাল পার্সনের যে পারমিশন বা ডিক্লিয়ারেশন সার্টিফিকেটের ফরম্যাটটা, ওটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সহজেই দেখে নেবেন। প্রতিটা ফর্ম দেখতে পাচ্ছেন, ফর্মগুলো 200 কেবির মধ্যে হবে। আমি এখানে 5 লোকাল পার্সনের যে ডিক্লারেশন ফর্ম সেটা আমি এখানে আপলোড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করব এবং সেভেতে ক্লিক করব। দেখুন ফর্ম আপলোড করার পর আপনারা এখানে নিচে আসবেন, নিচে এসে যখন সেভেতে ক্লিক করবেন প্রিভিউর একবার অপশান দেবে আপনাদেরকে, প্রিভিউতে ক্লিক করবেন, ভালো করে এগুলো মিলিয়ে নেবেন, ভালোভাবে মিলিয়ে নেবেন, খুব একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এরপর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই ফর্মটা আপনাদের জমা হয়ে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন AIN নম্বর, পাশে দেখুন ডাউনলোডের যে অপশান, এখানে আপনারা ডাউনলোড করে নেবেন এই AIN সার্টিফিকেটটা। এটা থেকে আপনারা কিন্তু ভবিষ্যতে ট্র্যাক করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন, এইভাবেই কিন্তু আপনারা SDOর পারমিশন কপি
আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের ওই এআইএন যে কপি, যে অ্যাপ্লিকেশন করলেন সেই কপি এবং সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদেরকে কিন্তু ভিডিও অফিসে একবার যেতে হবে। সেখানে গেলেই এই কপি অ্যাপ্রুভ করা হবে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস দেখে। তারপরে আপনারা সেই অনলাইন সেন্টারে আসবেন বা আপনারা নিজে যেখানে করেছিলেন আইডি দিয়ে লগ ইন করবেন মোবাইল নাম্বার দিয়ে। এখানে আপনারা এরকম অ্যাপ্রুভ পেয়ে যাবেন, পাশে এরকম ডাউনলোডের অপশানও পেয়ে যাবেন, সার্টিফিকেট ডাউনলোড এভাবে সার্টিফিকেটে ক্লিক করলে আপনারা ডাউনলোড তো খুবই সোজা, দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমি লাইভ ভিডিও এবং গদা বাংলায় বানিয়ে থাকি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখবেন। ধন্যবাদ।